বন্ধ করো না প্লিজ। কোনি কান্না আমার ভীষণ ভালো লাগে। আর তোমার মুখটাও যে একজনের খুব ভালো লাগে তার বুঝে দর্শন পাওয়া যাবে না। দেখো, আমি তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছি। আমি 1 থেকে 10 বলবো, তার মধ্যে যদি তুমি বের হলে তো ভালো, তা না হলে হাত মুখ থাকো না, পরিষ্কার হবে না। সত্যি তোমাকে নিয়ে পারা গেল না। তুমি কিচ্ছু করতে পারবে না। যতক্ষণ আমার কাছে থাকবে সব সময় আমার সঙ্গে প্রেম। সব সময়? হ্যাঁ, সব সময়। আচ্ছা, একটা কথা বলো তো, বিয়ের পর থেকে কটা দিন তুমি আমার কাছে কতটুকু সময় ছিলে? তুমি আমাকে ভীষণ নেগলেক্ট করছো, কেন বলতো? তুমি যে কি সময় পেলাম কখন? বাড়িতে এত লোকজন, সব গুরুজনেরা, আমার ভারী লজ্জা করে। এটা আমার একটা এক্সকিউজ, ইচ্ছে করলেই তুমি পারতে। আসলে আমাকে তোমার ঠিক মনে ধরেনি, তাই না? বুঝতে পেরেছি। তুমি এখন শুনতে চাও এরকম পাত্র হয় না, বিলেত ফেরত, ভালো চাকরি করে, হিরের টুকরো ছেলে। ঠিকই তো। অবশ্য পাত্রীটিও নেহাত মন্দ না, বড় কোল্ড। তাছাড়া দয়া মাও একটুও নেই, তাই না? কি হল? হাসি? হাসি, তুমি কি সত্যি আমাকে বিয়ে করে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো? কথা বলছো না কেন? হাসি, তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? তুমি একেবারে ছেলে মানুষ, তোমার সঙ্গে ঠাট্টা করলাম বুঝতে পারলে না? জানো, বিয়ের পর থেকে এই কদিন আমার সৌভাগ্য আর তোমার প্রশংসাটা শুনতে শুনতে একবার অতিষ্ঠ হয়ে উঠেছে। বাবা মার কাণ্ড দেখে তো ভয় হয় তোমাকে বিয়ে আমাকে ভুলে না যান। কিসের ভয় তোমার? এই কদিনে তোমাদের বাড়িতে এসে যে স্নেহ ভালোবাসা পেয়েছি, জানি না তার যোগ্য হতে পারবো কিনা। এত সুখ, এত অফুরন্ত পাওয়া কি আমার সইবে? হাসি, তুমি কি বুঝো না তোমাকে আমি কত ভালোবাসি? তোমাকে পেয়ে আমি কত সুখী হয়েছি। তুমি কিসের দুঃখ তোমার? পুরোনো দিনগুলো ফেলে আসতে কষ্ট হচ্ছে। ফেলে আসার কি বা ছিল? ছেলেবেলায় মা বাবাকে হারিয়েছি, বড় একা ছিলাম, বড় নিঃসঙ্গ।
তুমি কিন্তু আমাকে একা ফেলে যেও না, আমার বড় ভয় করে। চুপ বোকা মেয়ে, তোমাকে আমি এমনি করে আঁকড়ে ধরে রেখে দেবো। এই কোথায় যাচ্ছ? শোনো, কি? ছাড়ো ছাড়ো, মায়ের পুজোর ফুলটা দিয়ে আসছি। তুমি জানো না কাল আমি কলকাতা চলে যাবো? জানি তো, সেই জন্য তো তাড়াতাড়ি কাজ সেরে তোমার কাছে আসছিলাম। তোমার কেমন হয়ে যাবে? বোকার মতো কথা বলো না। মায়ের পুজোর ফুল আর বাবার চাটা দিয়ে এক্ষুনি আসছি। না। ছাড়ো। আচ্ছা দেখো, 5 মিনিটের মধ্যে যদি না আসি তাহলে যা খুশি তাই করো। কি গো, তোমারও রাগ হয়েছে? আচ্ছা বাবা, আসছি। বৌমা, খোকা উঠেছে? হ্যাঁ। যাও চা দিয়ে এসো। বাবা, ও আপনি পড়ুন, ও এখন ওঠেনি বাবা। তুমি পড়বে না? না না, আপনি আগে পড়ুন। আচ্ছা।
ছাড়ো, কে দেখে ফেলবে। আচ্ছা, তোমার একটুও মন খারাপ করছে না? আমি কাল চলে যাচ্ছি। শোনো, তোমার একটা কথা বলে রাখি। কলকাতায় গিয়ে আমি যদি 7 দিনের মধ্যে একটা ফ্ল্যাট না পাই, তবে চাকরি ছেড়ে দিয়ে আবার এখানে এসে গ্যাঁট হয়ে বসবো। আগে চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করে নাও। তোমাকে ছেড়ে থাকতে আমারই কি ভালো লাগে? তবে মা বাবার জন্যে। মা বাবা তো চিরকালই একা একা থাকে। তাছাড়া বাবাকে তো আমি বলেছি যে এখানকার পাট চুক্তি দিয়ে কলকাতা এসে থাকতে। তো উনি হাজারিবাগ ছেড়ে কোথাও যাবেন না, কলকাতা তো নয়। এই শোনো, তুমি কাল গিয়ে আবার কবে ফিরবে? কাল গিয়ে হয়তো কালই। মানে? মানে স্টেশন থেকে। আচ্ছা, সত্যি করে বলো তো, আমি চলে গেলে আমাকে খুব মিস করবে? না, খুব মজা হবে। হাঁপ ছেড়ে বাঁচব, আর আমাকে জ্বালাতন করবার কেউ থাকবে না। আবার আমি আগের মতো একা হয়ে যাব, একেবারে একা। পৃথিবীতে আমার আর কেউ থাকবে না। খুব ভালো লাগে। যাই, অনেক কাজ পড়ে আছে। শোনো, ওখানে গিয়ে না আমি তোমাকে রোজ টেলিফোন করবো। হ্যাঁ? কাল তোর কটায় ট্রেন? সকাল 6টায়। কালই যেতে হবে? হুম। আর কয়েকদিন বেশি ছুটি নিতে পারলে না? না। আমি যখন তো মাকে বিয়ে করেছিলাম তখন তুমি বেকার ছিলে, ছুটি নেবার দরকার ছিল না। হ্যাঁ, তা তো বটেই, তা বটে ঠিকই। আচ্ছা রমেন, তোমাদের কোম্পানি থেকে ফ্ল্যাট পেতে কত দেরি হবে? ও, সে এখন অনেক দেরি। অনেকেই তো ওয়েটিং লিস্টে রয়েছে। দেখে শুনে একটা ফ্ল্যাট জোগাড় করে নেবে এখন। তারা কিসের? অবশ্য বৌমা যদি এখানে থাকেন ভালোই। আর তুমি আমার বইটা লেখার ব্যাপারে অনেক সাহায্য করতে পারবে, নয় কি বৌমা? ও আবার কি কথা? ও ওখানে একা একা কষ্ট করে থাকবে কলকাতায়? না না বৌমা, তুমি বরং রমেনকে বলবে যত শীঘ্রই হয় একটা ফ্ল্যাট দেখতে। বাবু, নিবারণ বাবু এসেছেন। ও আচ্ছা, বৌমা 2 কাপ চা বাইরে করে পাঠিয়ে দিও। বৌমা, তুমি তাড়াতাড়ি চা দিয়ে বরং ওপরে গিয়ে খোকার জিনিসপত্রগুলো গুছিয়ে দাও। ও যা খামখেয়ালি। এই শোনো, কাজ যেও না তুমি। হঠাৎ? আমি তো ভাবলাম তুমি বুঝি আমার যাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছো। তোমার যদি সেরকম মনে হয় তাহলে তাই। কাল তো চলেই যাবে, কেন আমাকে শুধু শুধু দুঃখ দিয়ে কথা বলো বলো তো? সে তো তুমি তুমি তো আমার সঙ্গে পর পর ব্যবহার করছো। তোমাকে তো বললাম আমার সঙ্গে কলকাতায় চলো, যে কদিন ভালো জায়গা না পাই না একটু কষ্ট করি। চলো, তুমি যা বলবে তাই হবে।
এ তোমার রাগের কথা আমি জানি। তোমার এখন আমার চেয়ে বাবা আমার প্রতি টান বেশি। আমাকে ছেড়ে থাকতে তোমার একটু কষ্ট হয়। রমেন, লক্ষ্মীটি, ও কথা বলে আমাকে খোঁচা দিও না। তুমি তো জানো আমার বাবা নেই, মা নেই, পৃথিবীতে কেউ নেই। কেউ আমাকে বুঝলো না, তুমিও না। শোনো, আমার ওই গরম স্যুটটা এখন দিও না, কলকাতা এখন বড্ড গরম। আর ওই দরকারি কাগজপত্রগুলো কিন্তু মনে করে দিও। ছবিটা কি বোকা বোকা লাগছে, একটা ভালো ছবি নিতে পারলে না? আর মানুষটা বুঝি খুব চালাক চালাক। সত্যি আমি ভীষণ বোকা, আর মানুষটাও মোটেও সুবিধের নয়। আমি জানি তুমি তাই ভাব। এরে আবার শুরু হলো। লক্ষ্মীটি প্লিজ। दादा बाबू टेलीफोन का आदमी आया। টেলিফোন কাজ আমি ওপরে কেন? ও শোনো, তোমাকে বলতে ভুলে গেছি, বাবা বলছিলেন টেলিফোনটা নাকি আজ থেকে আমাদের ঘরেই থাকবে। আচ্ছা, বাবা যে এত রোমান্টিক হয়ে উঠছেন জানতাম না তো। এই শোনো, কি এত বই পড়ছো? হাসি, আমি তোমার সঙ্গে সারাদিন ঝগড়া করে খোঁটা দিয়ে কথা বলে তোমায় খুব দুঃখ দিই না? দাওই তো। কেন বলো তো? আমি জানি আমাকে বিয়ে করে তুমি খুব নিরাশ হয়েছ। তোমাদের মতো সুন্দর সংসারের আমি যোগ্য নই। তোমার বুঝি সেই ধারণা হলো এতদিনে? বাবা মা আমি, আমরা বুঝি তোমার সঙ্গে সেরকম ব্যবহার করি? আরেকটা কথা শোনো, তোমার মাথা থেকে ওই ভূতটা নামাও তো।
কেন তুমি নিজেকে এত একা মনে করো? কি আমার উপর ভরসা করতে পারো না বুঝি? করি তো। করো নাকি? দেখে তো মনে হয় না। দেখি দেখি। উফ, কে যে তোমার নাম রেখেছিল হাসি, কখনো তো হাসতে দেখলাম না। বিশ্বাস করো, আমি খুব সুখী। তোমাদের সংসারে এসে একদিন যে স্নেহ ভালোবাসা পেয়েছি তার কোনো তুলনা হয় না। তাই তো ভয় হয়। শুইবি তো? ভাগ্য বিরূপ হবে না তো? না, হবে না। We note that you can have this done through your contacts in New York. We are getting in touch with them for details and cost. This, of course, involves foreign exchange and will have to be included in our application to the government. It is past lunchtime. Miss Brown, what has happened to my trunk call? কথা দিয়ে কেন বলো শ্যাম, কথা দিয়ে কেন বলো শ্যাম, এলো না ফিরে হৃদয় তীরে, একা একা রাধা ভাসে নয়ন নীরে, শ্যাম এলো না ফিরে, কথা দিয়ে কেন বলো শ্যাম। আজ মায়া গোধূলি বেলা, ফুল বনে রঙেরই খেলা, দক্ষিণ যে উত্তরণ পরানো ঘিরে, এলো না ফিরে শ্যাম, এলো না ফিরে, কথা দিয়ে কেন বলো শ্যাম, কথা দিয়ে কেন বলো শ্যাম, এলো না ফিরে হৃদয় তীরে, একা একা রাধা ভাসে নয়ন নীরে, শ্যাম এলো না ফিরে, কথা দিয়ে কেন এই হাসি। বলো শ্যাম। হাসি, কি হচ্ছে কি? তুমি রেকর্ডটা পেয়ে গেছো? জানো, সবাই তোমার গানের খুব প্রশংসা করছিল। তুমি খুব জেলাস হয়েছো বুঝি? জেলাস? তুমি তো ওখানে খুব ডেট করে বেড়াচ্ছ। তাই বুঝি? নিশ্চয়ই, আমি জানি গো জানি। এই বলো, তুমি আমাকে ভালোবাসো? হুম। না না, ওরকম করে না, বলো তুমি আমাকে ভীষণ ভালোবাসো। এই তুমি কবে আসবে? আমার আর একা একা ভালো লাগছে না। হ্যালো হ্যালো,
বাড়ির লোক এসছে। এটা পোস্ট করে দিন। সারা রাত ট্রেনে এসেছে, খুবই কষ্ট হয়েছে। খুব অবাক হয়ে গেছে না? ভাবতেই পারিনি আমি হঠাৎ এসে পড়বো। জানেন ভাই সাহেব, হঠাৎ চলে এলাম। আমি আবার আজকাল আর এক প্রান্তে থাকি তো, সেই নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সির ওদিকে। হাসির বিয়ের খবরটা পর্যন্ত আমাকে কেউ দেয়নি। কাল কলকাতায় ফিরে মা বাবুর কাছে শুনলাম। সত্যি হাসিদের কতদিন দেখি না। হাসি আবার আমার সব থেকে ফেভারিট কাজিন কিনা। তুমি এসেছো, খুব ভালো করেছে বাবা। বৌমার কাকা কাকিদের কতবার সে দিদি, একবার বেরিয়ে গেলে পারতেন। হাজারিবাগ তো আর কিছু খারাপ জায়গা নয়। আর বৌমার একা একা কি ভালো লাগে? তবু তুমি এসেছো, খুব ভালো করেছো। আচ্ছা, আমি একটু চায়ের ব্যবস্থা করে আসি। কাঞ্চন, একটু চায় জল চড়িয়ে দে বাবা। বৌমা, তোমার দাদা হন তো আমাকে। আরে থাক থাক থাক, বিয়ে করে দেখছি হাসির ভক্তি খুব বেড়ে গিয়েছে। তো প্রণাম করলে তো আশীর্বাদও করা উচিত। কি বলে আশীর্বাদ করবো? দীর্ঘায়ু হও না পুণ্যবতী হও? দুই হবে। বৌমার আমাদের তুলনা হয় না। খোকা আমাদের সত্যি ভাগ্যবান। আচ্ছা, তোমরা কথা বলো। কে দোলন? আরে এসো এসো এসো। এই যে আমাদের দোলন, দেখেছ কি সুন্দর মুখ, তবে বড় দুষ্টু। ভাবছি ওর একটা বিয়ে দেব। বসো মা, বসো। বৌমা, তোমার দাদার সঙ্গে ওকে পরিচয় করে দিলে না? আচ্ছা, আমি চলি। আপনি বসুন মা, আমি চা করে নিয়ে আসছি। না না, তোমরা বলছো কথা বলো, আমি ব্যবস্থা করছি। কেমন আছো? অনেকদিন পর। আচ্ছা, আমি চলি বৌদি। বেশ মেয়েটি তো। কে তোমার হাজবেন্ডের বোন নাকি? যাকে, তারপর বলো, কি একদিন পরে আমায় দেখে খুশি হলে না? আমি তো তোমায় দেখে। আপনাকে এখানে কি আসতে বলেছে? আরে, আমি যেখানে একটা বিশেষ কাজে এসেছি। এখানে কি কাজ থাকতে পারে? একটা ইন্টারভিউ। ইন্টারভিউ? এখানে? সেই কথাই তো বলছি। বৌদি, মাসিমা বললেন তোমার ঘরে নিয়ে যাও, ওখানে চা পাঠাবেন। এই খুকি, শোনো, বেশ নামটি তো তোমার, দোলন। দোলন চাপা দাশগুপ্ত, কি পড়ো? প্রি সিনিয়র। আর্টস না সায়েন্স? কিসে ইন্টারেস্ট তোমার? জানি না। সে কি? আমি চলি বৌদি। চলুন। হ্যাঁ, চলো। Picasso. Ramin Chaudhary, Hazaribagh, Mr. Hazaribagh, 1954.
আচ্ছা, ইনি রমেন বাবু? বাহ, বেশ চ্যারিটি তো, আমার থেকে অনেক সুন্দর। ইউ আর লাকি। বাট হোয়াট অ্যাবাউট? তুমি দেখছি বিমলাকেও হার মানালে। কি চাই আপনার? কেন এসেছেন আমাকে জ্বালাতন করতে? একজন বিবাহিতা মহিলার সঙ্গে কিরকম ব্যবহার করতে হয় আপনার জানা উচিত। বৌদি চা এনেছি। তোমায় আমি কোনোদিনই বুঝতে পারলাম না হাসি। কেন এসেছি জানতে চাও? ইন্টারভিউ দিতে। ভাবছো কিসের ইন্টারভিউ? মৃত্যুর সঙ্গে। মনে নেই আমাদের প্লেজ? সব ভুলে গেছো? আপনি আপনি ব্ল্যাকমেল করতে এসেছেন? তুমি কি ভীষণ বদলে গেছো হাসি। আমি তো ভাবলাম তোমার ভালোর জন্যই ছুটে এলাম। জানো কতদূর থেকে? 3 দিন 3 রাত্রির তো ট্রেনেই কাটলো, একটুও ঘুমোতে পারিনি। আপনি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিন, আমি এক্ষুনি আসছি। শুনছো, বৌমা দাদা এসেছে। ও, এসো। এই এসো 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 এসো। আমি আর তোমার সঙ্গে উপরে গিয়ে দেখা করতে পারলাম না। হ্যাঁ, ওর উপরে ওঠা বারণ কিনা? বৌমা, তুমি তো আমাকে এ দাদার কথা বলনি। বলবে কি করে? আমার উপর ওর বেড়ে অভিমান যে আমি তোর বিয়ের সময় থাকতে পারিনি। একটা কাজে অনেক দূরে চলে গিয়েছিলাম। কবে যে ওর বিয়ে ঠিক হলো, কবে যে হয়ে গেল আমি জানতেই পারিনি। আগে জানলে কি আর। এ তোমাদের বড় অন্যায় বৌমা, দাদাকে বাদ দিয়ে। না না, হাসির কোনো দোষ নেই। আসলে বিয়েটাই হয়তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। আচ্ছা, হাসির বরকে তো কেউ দেখছি না, ও কি এখানে থাকে না? ও তো কলকাতায় থাকে, তুমি কোথায় থাকো? আমি শুনলাম অনেক দূর থেকে আসছো, তা এখানে কি তোমার বোনকে দেখতে এসছো না অন্য কোনো কাজে? না, বিশেষ একটা কাজে। ইন্টারভিউ। না না, তুমি খেতে আরম্ভ করো, সব ঠান্ডা হয়ে গেল। এখানে ইন্টারভিউ? আমাদের কলেজে? তুমি কি আমার মতো মাস্টার নাকি? না মানে সেরকম কিছু নয়, ওই একজনের কাছে একটা পার্সোনাল, ওই আর কি। আরে কি আশ্চর্য, এত লজ্জা পাচ্ছ কেন? তাহলে চাকরি ইন্টারভিউ নয়, কারোর সঙ্গে দেখা করতে এসছো? বিশেষ কেউ? হ্যাঁ, বিশেষ একজন কেউ। না মানে আসলে আমার কলকাতাতেই কাজ, হাতে একটু সময় ছিল, ভাবলাম হাসির সঙ্গে দেখাটা সেরে যায়। এখন মনে হচ্ছে আর 2-1 দিন সময় বেশি নিয়ে এলে ভালো হতো। সে কি, তুমি থাকবে না কয়েকদিন? বৌমা বেচারি একা একা, আর রমেনও তো এসে পড়ছে, তাই না বৌমা? না মেসোমশাই, থাকার কোনো উপায় নেই আমার। কাল কলকাতা আমার বিশেষ জরুরি কাজ আছে। কিছুই খেতে পারলে না বাবা, সবই পড়ে রইল। বুঝেছি, খুবই ক্লান্ত হয়ে পড়েছ। আচ্ছা, তুমি বিশ্রাম করো গিয়ে। বাই দি ওয়ে, তোমার জন্ম তারিখ আর সময়টা জানা আছে নাকি? না তো। কেন, আপনি হাত দেখেন? তোমার বৃহস্পতি তো খুব স্ট্রং, স্টার মতো দেখছি একটা আছে। বাহ, তো চমৎকার হাত, তুমি খুব বড় হবে।
সানলাইন চমৎকার, বাহ। মান, যশ, অর্থ সবকিছু। বৌমা, আমি প্রেডিক্ট করছি তোমার দাদা মস্ত বড় লোক হবে। কিন্তু তোমার মঙ্গলটা তো আমি ভালো দেখছি না। তুমি বড় সেন্টিমেন্টাল, একটুতেই দুঃখ পাও, আর দুঃখটা কত সিরিয়াসলি নাও কেন? না না, তুমি ওসব কথায় কান দিও না। ওর মাথা খারাপ হয়েছে, আমি কি ছাই বর্ষ বলেন। না না মেশমশাই, ভালো করে দেখ, হাতে কোনো ফাড়া টাড়া নেই তো? আরে আমি ওসব কিছু বলতে পারি না বাবা। তবে কি জানো বাবা, এ ভাগ্যই বলো আর ভবিষ্যৎই বলো, সব তো তোমারই হাতে। জানেন মেশমশাই, আমি নাস্তিক ছিলাম, আজ কিন্তু আপনার কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে করছে। আর আমার ভবিষ্যৎ তো আমার নিজেরই হাতে, সেটা আমি মেনেই নিয়েছি। জানো হাসি, আমি জানতাম এই দিনটার জন্য তুমি অপেক্ষা করে থাকবে। ভাগ্য আমাদের সহায় হলো না, না হোক, আর আমরা মানব না। এবার আমি যে প্ল্যান করে এসেছি একেবারে ফুল প্রুফ, কোনো ফাঁকা নেই। কি বাজি করছি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কিসের প্ল্যান? সে কি হাসি, এরই মধ্যেই ভুলে গেলে? এই তো কদিন আগেও লেখা তোমার চিঠি। আমি সব সময় যেদিন জানবো আমার উপর তোমার সেই বিশ্বাসের এতটুকু ফাঁকা পড়েছে, আমার পক্ষে তখন আর বেঁচে থাকা সম্ভব হবে না। তারপরে এই তো, যদি এই জন্মে আমাদের মিলন না হয়, আসছে জন্মে নিশ্চয়ই হবে। আমি কিন্তু পরজন্মে বিশ্বাস করি প্রিয়তমা, আর তার জন্য দেরি আমার সইবে না। এ শোনো, এই জন্মের বিচ্ছেদটুকু শেষ করে দিয়ে আসছে জন্মে সেই মিলনটাকে ডেকে আনি। দেখো কি সুন্দর জিনিস নিয়ে এসেছি, এক সেকেন্ড লাগবে না। আসি আসি। যাবার সময় হলে যেও সহজেই, আবার আসিতে হয় এসো। সংশয় যদি রয় তাহে ক্ষতি নাই, ভালোবাসো যদি বেশো। বন্ধু, তোমার পথ সম্মুখে জানি, পশ্চাতে আমি আছি বাঁধা। অশ্রু নয়নে বৃথা শিরে এই জানিস করহানি, তো, আমার কাজিন যাত্রায় সৌমেন নাহি দিব বাধা। ব্রিলিয়েন্ট ছেলে। আমি তব জীবনের লক্ষ্য তো নহি, ভুলিতে ভুলিতে যাবে হে চিরবিরহী। তোমার যা দান তাহা রহিবে নবীন, আমার স্মৃতি রাখি জলে। আমার যা দান সেও যেন চিরদিন রবে তব বিস্মৃতি তলে। দূরে চলে যেতে যেতে দ্বিধা করি মনে, যদি কভু চেয়ে দেখো ফিরে, হয়তো দেখিবে আমি শূন্য শয়নে নয়ন সিক্ত আঁখি নিরে। মার্জনা করো যদি পাবে তবে বল, করুণা করিলে নাহি ঘোচে আঁখি জল। সত্য যা দিয়েছিলে থাক মোর তাই, দিবে লাজ তার বেশি দিলে। দুঃখ বাঁচাতে যদি কোনো মতে চায়, দুঃখের মূল্য না মিলে। দুর্বল ম্লান করে নিজ অধিকার বড়মাল্যের অপমানে, যে পারে সহজে নিতে যোগ্য সে তার, চেয়ে নিতে সে কভু না জানে। প্রেমের বাই মিশাবো না ফাঁকি,
সীমারে মানিয়া তার মর্যাদা রাখি, যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়। তুই কি বলেছিস শুনি? কি আবার বলবো, যা সত্যি তাই। মানে তুই তো রেজিস্ট্রেশন শুনেই পাগল, যেরকম হাঁ করে গিলছিলি। আমি তোকে বলেছি কিছু? তোর যত সব ইমাজিনেশন। আহা, নাকামো করতে হবে না, আমি সব বুঝি। আর সৌমেনের অবস্থা তো নাই বললাম, রোজ রোজ ফোন করে করে আমাকে জ্বালাচ্ছে। কি বলেনি? কি আবার ডেট? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হাসি। আমাকে তো কিছু বলে? একবারও না। একবারও না? এই তুমি সেদিন কফি হাউসে ওরকম ন্যাকামো করলে কেন? ভাবটা যেন চেনই না। বাহ, তাই বলে সকলের সামনে নিজেকে? ঠিক আছে, তারপর আমার বন্ধুকে জ্বালাচ্ছ কেন? আমি কেন জ্বালাবো? ওই তো আমাকে জ্বালাচ্ছে, দেখা সাক্ষাৎ করছে না। 1 মিনিট ধরো। এই তোদের গানের স্কুলে ফাংশনটা কবে হচ্ছে রে? একজনকে নিয়ে যাবি? ও আবার ক্লাসিক্যাল মিউজিকের খুব ভক্ত। আলি একবারে মিউজিক শুনবে? আই উড লাভ টু। একটু ধরো। আসছে মঙ্গলবার আসুন না আমাদের গান স্কুলে, শুনিও আসবে। আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো। আমার আবার একটা টিউটোরিয়াল আছে। হ্যাঁ, চেষ্টা করবো। সুমিকের লাইনটা দিন না। আচ্ছা। হ্যাঁ। এই, তোরা অনেক খুব মজা করছিস তো, না? শোন, পাবলিক টেলিফোন দিয়ে কথা বলছে, অনেক লোক কি হয়ে, তোকে পরে টেলিফোন করবো। কি ভয় পেলে নাকি? ঠিক আছে, আচ্ছা।
ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার আকাশ কাঁদে হতাশ সম নাই যে ঘুম নয়নে মম দুয়ার খুলি হে প্রিয়তম চাই যে বারে বার পরাণ সখা বন্ধু হে আমার বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই বাহিরে কিছু দেখিতে নাহি পাই তোমার পথ কোথায় ভাবি তাই সুদূর কোন নদীর পারে গহন কোন বনের ধারে গভীর কোন অন্ধকারে হতেছ তুমি পার পরাণ সখা বন্ধু হে আমার ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার হাসি তোমার ছাড়া আমি বাঁচবো না হাসি বলো তুমি আমার জন্য অপেক্ষা করবে করব তুমি প্রতিজ্ঞা করো প্রতিজ্ঞা করছি এই সময় তোমাকে ছেড়ে এত দূরে যেতে মন চাইছিল না কিন্তু কি করব বিয়ের আগে একটা চাকরি না পেলেও তো নয় বেশি দেরি করো না সৌমেন ওরা যেভাবে আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে আমার বড় ভয় করে কেন তোমার কাকার কি জোর করে বিয়ে দেবেন নাকি না না ঠিক তা নয় এমনি তো ওরা মানুষ বেশ ভালো কিন্তু বিয়ের ব্যাপারে তাহলে ভয় কিসের কারো সাধ্য নেই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয় কারো সাধ্য নেই তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয় তুমি এখানে তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি মা ডাকছেন বৌদি
তুমি যাও, আমি যাচ্ছি। বৌমা, তোমার দাদা শুয়েছে? হ্যাঁ। তাহলে এখন দেখো না, খাবারটা ঢাকা দেওয়া থাক। তোমার মুখটা শুকিয়ে গেছে কেন মা? কই না তো। কপালে সিঁদুর নেই, তুমি সিঁদুরের কৌটোটা নিয়ে এসো। মানে দেখছিলাম তোমার জ্বর হয়েছে কিনা। এটা চাই তোমার? এরকম চিঠিতে তুমি আমায় অনেক লিখেছো, মনে নেই? ছাড়ো, কি হচ্ছে? একটা কথা বলবো? একটা কেন, হাজার লক্ষ কোটি। তোমার একটা কথা শুনবার জন্য আমি যুগ যুগ ধরে তপস্যা করতে পারি। তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো না? তাই যদি হয় তবে আমার জন্য সব স্যাক্রিফাইস করতে পারো। জীবনের থেকে বড় স্যাক্রিফাইস আর কি হতে পারে? তাই বলে এত বড় মানুষের সর্বনাশ করে দিয়ে আমার কথা না ছেড়িয়ে দিলাম, কিন্তু রমি, ওর বাবা, ওর মা, ওদের এই সুন্দর ফুলের মতো সংসারটাকে ছাড়খাড় করে দিয়ে, না 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 না, শুনে
আমি তা পারবো না। আমার জন্য যদি তোমার এতটুকু মমতা থাকে, তবে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। ওদের এই সুন্দর সংসারে কলঙ্ক এলো না। কি বাজে কথা বলছো? হোয়াট ডু আই কেয়ার অ্যাবাউট দিস পিপল? আমি শুধু তোমার সম্বন্ধে কনসার্ন। যেদিন শুনেছি তোমার অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে, সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি স্বয়ং ভগবানও এসে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। আর এই তো সামান্য সমাজ। কি ভাবছো তুমি? কে কি ভাবলো, কে কি বললো, বদনাম, স্ক্যান্ডাল ফাঁসালে তুমি। আমাদের ভালোবাসার থেকে বড় হলো কে কি ভাবলো, কে কি বললো, আর তোমাদের সমাজের কতগুলো কুসংস্কার। তার জন্য আমাকে ছেড়ে দিতে হবে আমার জীবনের একমাত্র সম্বল, আমার সমস্ত কিছু। না না, এ নিশ্চয়ই তোমার মনের কথা না। কিন্তু সৌমেন, যা করেছি তার জন্য তো আমি দায়ী। শাস্তি দিতে হয় আমাকে, দাও, ওদের না। না না লক্ষ্মীটি, একটু বোঝবার চেষ্টা করো। ওদের সকলকে শেষ করে দিয়ে আমি মরেও শান্তি পাবো না। আমি অভিশপ্ত হয়ে যাব। তুমি উদার, তুমি মহৎ, তুমি কত বড়। আমার মতো একজন সামান্য মেয়ের জন্য কেন তুমি মরতে যাবে? আজ তো আমি ধরা পড়ে গেছি। তুমি তো দেখলে কত স্বার্থপর হতে পারি আমরা। আমি তো তোমাকে ভুলে গিয়ে সংসার পেতেছিলাম। তুমি আমার জীবন থেকে একেবারে মুছে গিয়েছিলে। আমরা সব পারি, বড় দুর্বল, বড় ভীরু আমরা। তোমার পায়ে পড়ি সৌমি, একেবারে ভুলে যাও আমায়। শুধু ভুলে কেন, ঘৃণা করো, মন প্রাণ দিয়ে ঘৃণা করো। মনে করো তোমার জীবন থেকে এক ঘোর শনিগ্রহ কেটে গেল। আচ্ছা হাসি, সেই কবিতাটা মনে পড়ে তোমার জন্মদিনে যেটা ডেডিকেট করেছিলাম? চাই চাই আজও চাই তোমার কে বলি, আজও বলি জনশূন্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি, অভাবে তোমার অসহ্য অধুনা মোর, ভবিষ্যৎ বন্ধ অন্ধকার, কাম্য শুধু স্থবির মরণ। আমার জাগর স্বপ্নলোকে একমাত্র সত্তা তুমি, সত্য শুধু তোমার। সৌমিন, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। তুমি বড় নিষ্ঠুর, বড় কঠিন। তুমি একটা কথা তুমি কেন বুঝতে পারো না? আমার পাপের জন্য এতগুলো নিষ্পাপ লোকের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না। বলছি তো তোমাকে, আমাকে তুমি যে শাস্তি ইচ্ছে করে দাও, যা করতে ইচ্ছে হয় করো। ওদের তুমি কিছু করো না, ওদের তুমি রেহাই দাও। তোমার দুটো পায়ে পড়ি। কি চাও? আমাকে চাও? সারা জীবন আমি তোমার কেনা গোলাম হয়ে থাকবো। কিন্তু আমার স্বামী, সে তো কিছু করেনি। আমার শ্বশুর শাশুড়ি, না না, ওদের সংসারেরই সর্বনাশ করো না। না না সৌমিন, দয়া করো, দয়া করো সৌমিন, দয়া করো। আমি তোমাকে ভালোবাসিনি,
দেহ মন প্রাণ জীবনের সমস্ত কিছু দিয়ে তোমাকে ভালোবাসিনি? মনে পড়ে হাসি? গঙ্গার ধারে আমাদের শেষ দেখা হওয়া আর আমাদের প্রতিজ্ঞা। ভেবেছিলাম 7 দিনের মধ্যে চাকরি নিয়ে ফিরে আসব, কিন্তু 7 দিনের জায়গায় 7 মাস হয়ে গেল। কোথায় চাকরি? চাকরি অবশেষে একটা হল, ভালো চাকরি। মনে হলো ভাগ্য এতদিনে প্রসন্ন হলো। তোমায় খবর দেওয়ার জন্য তাড়াতাড়ি কলকাতায় ছুটে এলাম, কিন্তু এসেই জানতে পারলাম সৌমেন, তুমি হাসিকে ভুলে যাও। হঠাৎ কি হলো? কি কি ব্যাপার বলতো? কি হয়েছে? কি মাস 6 হলো হাসি বিয়ে হয়ে গেছে হাজারিবাগে। বিয়ে? ঠাট্টা করছিস? না না, ঠাট্টা নয়। সেই কদিনের জন্য যাচ্ছি বলে গেলে, আর কোনো খবরই নেই। খবর নেই বলে? হাসির কোনো উপায় ছিল না। আমি তো জানি মামা মামির কাছেও কতখানি কৃতজ্ঞ। ওরা যখন জোর করলেন, এদিকে তোমারও কোনো খবর নেই। আমি তো ভালো করে জানি হাসি ও কিরকম চাপা, কিরকম অভিমানী। কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। অসম্ভব। সৌমেন, হাসিকে তুমি ভুল বুঝো না। বিয়ের আগে কটা দিন কিভাবে কেটেছে আমার থেকে তো কেউ বেশি জানে না। ওর সেই পাথরের মতন মূর্তি আমি কোনো দিন ভুলতে পারবো না। সৌমেন, তুমি ওকে একেবারে ভুলে যাও। ও এখন বড় স্ত্রী। বড় স্ত্রী? না, আমি মানি না। আমি মানব না। আমি কিছুতেই মানতে পারবো না। হাসি আমার, ইহকাল পরকাল চিরকাল হাসি আমার। এই জীবনে যদি তোমাকে নাই পেলাম, তাহলে এই জীবনের দরকার কি? এসো হাসি, আর দেরি নয়।
বেলা কবে গিয়াছে বেখায়, এতকাল ভুলেছি তার। হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে, আমার সময় আর নাই। আর সময় নেই, আর হ্যালো হাসি, এ কি কথা বলছে না যে? হাসি, হাসি কি হয়েছে? কি চুপ করে থেকো না, বলো কি হয়েছে? একটু মাথাটা ধরেছে। তাই বলো? আশ্চর্য, আজ সকাল থেকে না একটা অমঙ্গল, একটা ভীষণ ভয়ের আশঙ্কা করছিলাম। শোনো, কাল বোধহয় আমার যাওয়া হবে না, এখানে বড্ড কাজের চাপ পড়েছে। ঠিক আছে, তোমার যখন খুশি এসো, না এলেই বা ক্ষতি। এই তোমার রাগের কথা হলো। আচ্ছা, তুমি কি মনে করো আমি ইচ্ছে করে এখানে পড়ে রয়েছি? না না, বিশ্বাস করো, আমি একটু রাগ করিনি। হ্যালো, বলো তুমি আমাকে ভালোবাসো? হাসি, বলো তুমি আমাকে ভালোবাসো? হাসি, কতবার বলবো, কেমন করে বলবো? আমি আর পারবো না, আমি আর পারবো না। হাসি, হাসি, কি হলো? কি কাঁদছো কেন? হাসি, হাসি, ভাগ্যের উপর আমাদের হাত নেই হাসি। ডেস্টিনি আমাদের জন্য অপেক্ষা করছে। হাসি, তোমাকে আজ অপূর্ব সুন্দর দেখাচ্ছে। তোমার কপালে সিঁদুর জল জল করছে, কিন্তু এত উদাস, এত করুণ কেন? তুমি তো ইমর্টাল হতে যাচ্ছ, আমরা তো অমর হয়ে যাবো। হাসি, এসো না, এই মুহূর্তে সমস্ত দুঃখ, সব যন্ত্রণা, সমস্ত চোখের জলে শেষ করে দিই। ধরো হাসি, ধরো। না না না, আমি পারবো না, আমি পারবো না, আমার ভয় করছে। এই ঘর, বাড়ি, মা বাবা সবাইকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। হাসি, না না না, আমার ভয় করছে, আমাকে তুমি ক্ষমা করো। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তোমার মনে দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই। তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি, কোনোদিন না।
Miss Brown, please book a call to Hazaribagh. Urgent, urgent. I'm little worried. বৌদি, 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 শিগগির একবার উপরে আসো। কেন, কি হয়েছে? আপনার দাদা। টেলিফোন বাজছে শুনে উপরে গিয়ে দেখি আপনার ঘরের দরজা বন্ধ। কত ডাকছি, কিন্তু আপনার দাদা সাড়া পাচ্ছি না। সমীর, সমীর, দরজা খোলো, দরজা খোলো সমীর, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। সমীর, সমীর, দরজা খোলো, সমীর, সমীর, দরজা খোলো, সমীর, সমীর, দরজা খোলো, সমীর। কোনো সাড়া দিচ্ছে না। ভালো মতো ডাকছি, টেলিফোন কিন্তু কোনো সাড়া নেই। বৌমা, ও বৌমা, কি হয়েছে? কি হয়েছে মা? কথা বলছে না কেন? বলো না মা। বৌমা, সোমে, সোমে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো সোমে, 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 দরজা খোলো। তুমি শিগগিরই যাও, শিগগিরই। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। No reply. No, no, there must be some mistake, Miss Brown. Please try again. মা, কি হয়েছিল বাবা? তোমার কি হয়েছিল? বাবা, কি সর্বনেশে ঘুম! আমি ভেবে মরি। মোয়া ধরে কেঁদেছে কি সারা? ও না না না, কিছু হয়নি। ওই তিনি দিনরাতে মরিটা টেনে, সেই জন্য কিছু হয়নি।
আসি। তোমার বিয়েতে কিছু দিতে পারিনি। আমার ওয়েডিং গিফট। বিয়ের পর থেকে যে কথা তোমাকে বহুবার বলতে গিয়েও বলতে পারিনি, আজ সেই কথা জানাচ্ছি। কারণ আর এক মুহূর্ত দেরি হয়ে গেলে হয়তো সে কথা কোনোদিন বলা হবে না। একদিন সৌমেন আমার কাছে বিয়ের প্রস্তাব করে, বলে আমাকে না পেলে সে বাঁচবে না। ওকে আমি না বলতে পারি না। আমি রাজি হই, কথা দিই সৌমেনের জন্য আমি প্রতীক্ষা করব। জানি না আমার ভাগ্যে কি আছে, জানি না নিষ্ঠুর নিয়তি আজ আমায় কোথায় নিয়ে চলেছে। কিন্তু যাই ঘটুক না কেন, একটা কথা তোমাকে জানিয়ে যাই,
আমি তোমাকে কোনোদিন ঠকাইনি, বিশ্বাস করো। আমি তোমাকে সত্যি ভালোবেসেছি, সেখানে কোনো ফাঁকি নেই, কোনো মিথ্যে নেই। আজ আমার সারা মন জুড়ে, আমার সমস্ত অন্তর ভরে যে রয়েছে সে তুমি। সেখানে আর কি হলো? কিচ্ছু নেই। তোমার হাসি। এখন তুমি কি করবে? এখন সারা রাত ট্রেনে জেগে এসেছি, ভীষণ টায়ার্ড। চলো ঘরে চলো। তুমি আমাকে কি চলবে না? কি ক্ষমা করেছো? বলো তুমি আমাকে ভুল বোঝোনি। আমি তোমাকে ভালোবাসি। না তুমি আমাকে একা ফেলে যেও না।